মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এমনি অকপট আছে। রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন, আপনার আমার এলাকার উন্নয়ন, গণতন্ত্রে জনপ্রতিনিধি তারাই উন্নয়নের কাজ করবেন, এটাই তো স্বাভাবিক। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। কি বলবো, এই কি যে জামানা দেখছি, যে দল সরকার চালায় তাদেরই পৌর বোর্ড, আবার সেই পৌর বোর্ড শোকজ হয়, আবার সেই পৌর বোর্ড ভেঙেও দেয়। এক পৌর প্রধান নিয়োগ সময় এক ঝামেলা, কত না কাণ্ড কারখানা। আমি যেটা বলছি চাকদহ পৌরসভার, একদিকে বইমেলার উদ্বোধন করছেন, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন 10ম বইমেলা উদ্বোধন করছেন চাকদহ পৌরসভার পৌরপ্রধান। ওদিকে ততক্ষণে বর্তমান পৌরসভার প্রধান হয়ে গেছেন প্রাক্তন। কি অবাক কাণ্ড না? মেয়াদ ফুরোলো না। এমনিতেই চাকদহ নিয়ে অনেক সমস্যা, জঞ্জাল, অনুন্নয়ন। 21টা ওয়ার্ডই তৃণমূল কংগ্রেসের, মানে কোনো বিরোধী দলের নেই, তাও উন্নয়ন হয় না। এত উন্নয়নের জোয়ার রাজ্যে। তা যাই হোক, ঘটনার ঘন ঘটায় চাকদহ এদিকে নিজস্ব পুরনো জায়গায় ফিরে আসলো চাকদহ পৌরসভা পরিচালিত চাকদহ বইমেলা। আর সেই উদ্বোধনের অনুষ্ঠানের সময়ই বাতিল হয়ে গেল পুরো পৌর বোর্ড, ভেঙে দিল প্রশাসক। কি হবে আগামী দিনে চাকদহ পৌরসভার ভোট, চাকদহ বিধানসভা নির্বাচনে কি হবে, কি বলবে মানুষ, কি বলছে রুলিং পার্টি? আর এই বিষয়ে আমরা অত তো বুঝি না কি আইন আছে, কারণ এখন আর কোনো কাউন্সিলর মানে বিধায়ক, মানে যেমন অ্যাসেম্বলিতে বিধায়কদের কোনো মূল্য থাকে না, এখন আর এই 21টা কাউন্সিলরের কোনো মূল্য নেই, এটুকু আমি জেনেছি। যাই হোক, এই পুরো বিষয়ে কি বললেন শূন্য থাকা সিপিআইএমের প্রাক্তন পৌরপ্রধান চাকদহ পৌরসভার তাপস বসু, তার কাছ থেকে পুরোটা শুনে নিই এবং তার ইঙ্গিত কোন দিকে সেটাও দেখে নিই। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। ব্রেকিং নিউজ, শোকজের পর বইমেলা উদ্বোধনের দিনেই চাকদহ পৌর বোর্ড ভেঙে দেওয়া হলো চাকদহ পৌর বোর্ড। ভেঙে দেওয়া হলো চাকদহ পৌর বোর্ড, প্রশাসনিক হাতে চলে গেল, ভেঙে দেওয়া হলো চাকদহ পৌর বোর্ড। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। সবচেয়ে বড় খবর আজকে, বড় খবর এটাই, আমি যেখানে বসে আছি চাকদহ পৌরসভার অন্তর্গত, সেই চাকদহ পৌরসভার আজকে এক ভয়ানক ঘটনা ঘটে গেল। 21 আসন বিশিষ্ট চাকদহ পৌরসভা, 21টা কাউন্সিলর, প্রত্যেকটাই সরকারি তৃণমূল কংগ্রেস দলের। কিছুদিন আগে এই পৌর বোর্ডই শোকজ নোটিশ খেয়েছিল। আর আজকে বইমেলা চাকদাহে পুনরায় পৌরসভার মাঠে বইমেলা ফেরত আসার প্রথম দিনই পৌর বোর্ড ভেঙে দেওয়া হলো। সূত্র মারফত আমরা খবর পেয়েছি যে পৌর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো, শূন্য থেকে শুরু করা, মানে শূন্যতে থাকা। তাই আমিও শূন্য থেকে শুরু করছি, কারণ আজকে পৌর বোর্ড শূন্য হয়ে গেছে, তাই শূন্য থেকে শুরু করছি। আর এক শূন্য থাকা,
প্রাক্তন চাকদাহ পৌরসভার পৌরপ্রধান, বর্তমান মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা তাপস বসুর সাথে আজকে চাকদাহ পৌর বোর্ড ভেঙে দেওয়া হলো। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আসলে চাকদা পৌর বোর্ড আজকে ভেঙে দেওয়া হয়েছে, তার মানে প্রশাসকের অধীনে চলে গেল। চাকদার মানুষের অভিজ্ঞতা তো আছে, 13 সালের পর 18 সালে পৌর নির্বাচন হওয়ার কথা ছিল। 4 বছর ধরে প্রশাসক দিয়ে চাকদা পৌরসভা চালানো হয়েছে, নির্বাচন করেনি সরকার। 22 সালে নির্বাচন হয়েছিল, সেই 22 সালের নির্বাচন কী ধরনের নির্বাচন হয়েছে? সেখানে আপনারা তো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, কিন্তু নির্বাচনটা সম্পূর্ণ প্রহসনে পরিণত হয়েছিল 2022 সালের চাকদা পৌরসভার নির্বাচন। এরকম যদি একটু বলেন। যেমন কোনো মানুষ ভোট দিতে পারেনি, সাধারণ মানুষ। এটা কি সব ওয়ার্ডেই হয়েছিল? সমস্ত ওয়ার্ডেই কোথাও একদম বেশিরভাগ, একটা ওয়ার্ড বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সবটাই হয়েছে। একটা ওয়ার্ডের ক্ষেত্রে বলা যায় কিছু মানুষ ভোট দিতে পেরেছিল। কোন ওয়ার্ড সেটা? সেটা হচ্ছে 19 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যা খবর, আমাদের পার্টিগত খবর মানুষের কাছ থেকে নিয়েছি যে 19 নম্বর ওয়ার্ডে, বাকি সব ভোটে কি ছাপ্পাড়ি? বাকি সব ওয়ার্ডে মানুষ ভোট দিতে পারেননি। আচ্ছা, নিজেরাই ভোট করে নিয়েছেন, নিজেদের রাজ্য পুলিশের অধীনে, রাজ্য নির্বাচন কমিশনের অধীনে পৌরসভা সেই পৌর বোর্ড আছে ভেঙে দেওয়া হলো কেন? কি মানে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? পৌরসভার পৌর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে মানে পৌর বোর্ডের যে ব্যর্থতা, এটা তো আপনারা জানেন, আপনারা খবরও করেছেন। চাকদা পৌর এলাকায় সবচাইতে বড় সমস্যা জঞ্জালের সমস্যা। জঞ্জাল শুধু না, জঞ্জাল জমার কারণে রাস্তাগুলো অর্ধেক হয়ে যাচ্ছে, প্রতিদিন রাস্তায় জ্যাম হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। অর্থাৎ চাকদা পৌরসভা একটা জঞ্জাল শহরে পরিণত হয়েছে। বর্ষার জলের সময় কি ঘটনা হয় সবাই জানেন, বর্ষার জল জমে থাকে, ফলে রাস্তাঘাট গোটা চাকদা 21টা ওয়ার্ডেরই আপনি যদি দেখেন ঘুরে, 80% রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, চলাচলের অনুপযোগী। কাজেই এই যে ব্যর্থতা, পৌর পরিষেবার ক্ষেত্রে যে ঘাটতি, দেবার ক্ষেত্রে যে ঘাটতি, সেই ঘাটতিটার দায় যাতে তৃণমূল কংগ্রেসের ওপর না পড়ে আগামী বিধানসভা নির্বাচনে, এটা সেই ব্যর্থতাটা আড়াল করবার জন্য একটা কৌশল। এটা কি তৃণমূল কংগ্রেসের নাক পড়বে না? নাক কাটা যাবে না? নাক কাটা তারা বলবে যে না, বিধানসভা নির্বাচনের সময় তো পৌরসভা ভোট ছিল না, প্রশাসক ছিল, কাজেই এই 4-5-6 মাস পরে হয়তো নির্বাচন, সে সময়ের মধ্যে মানুষকে যদি বোঝানো যায়, বিভ্রান্ত করা যায় যে দেখেন আমরা চাকদা পৌরসভা 4-5-6 মাস নেই, তাই এত কাজ বাকি আছে। অর্থাৎ এই যে দায়টা, ব্যর্থতার দায়, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে ঘাটতি, সেই ঘাটতিটা আমার মনে হয় একটা কৌশল হতে পারে যে তৃণমূল কংগ্রেসের ওপর থেকে তাদের পৌর বোর্ডের যে ব্যর্থতা, তার থেকে মানুষের নজর পড়া। চাকদহ পৌরসভার পৌর বোর্ডের এগেনস্টে সপ্তাহ 2 আগে একটা শোকজ, মানে সপ্তাহ 3 হয়ে গেল, একটা শোকজ নোটিশ আসে এবং 21টা ওয়ার্ডের কাউন্সিলর সহ প্রত্যেকেরই। তার প্রেক্ষিতে আমরা পৌরপ্রধান, সিআইসি অনেকের সাথে আমরা সাক্ষাৎকার করেছিলাম এবং তারপরের দিনই চাকদহ পৌরপ্রধান সিআইসি মিটিং, মানে সরি মাফ করুন, পৌর বোর্ডের মিটিং ডেকেছিল, কিন্তু দেখা গেল সেখানে 7 থেকে 8 জন হাজির, বাকি কাউন্সিলররা উপস্থিত হননি। এই বিষয়টা কি কোনো আপনাদের চোখে কিছু দেখছেন মনে হয়? না, আমরা খবরটা শুনেছি, দেখেছি, এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে খুব বেশি বলার নেই। আসলে শুধু চাকদা পৌরসভা না, এর আগে কৃষ্ণনগরের ঘটনা, এর আগে অন্যান্য পানিহাটির ঘটনা সারা পশ্চিমবাংলার মানুষ লক্ষ্য করছে। আসলে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মতন আর একটা, তৃণমূল কংগ্রেস যে দলটাকে পশ্চিমবাংলাতে ডেকে এনেছে খাল কেটে কুমির আনার মতন, সেই বিজেপি, এরা যেখানে যেভাবেই থাকুক না কেন মানুষের সমস্যা থাকুক। তাহলে আজকে যে চাকদা পৌর বোর্ড হয়ে গেল প্রশ্ন, আপনার তো দীর্ঘদিক, আপনি তো 5 বছরই আপনার মেয়াদকাল করেছেন, আপনার সময় চাকদায় ব্যাপক উন্নয়ন হয়েছে, আপনি স্টেডিয়াম গড়েছেন, চাকদাহ সমৃদ্ধি মঞ্চ করেছেন, চাকদাহ পিকনিক, আজকে সেটা বন্ধ হয়ে গেছে পিকনিক গার্ডেন, সেখানে সোয়ারেজ প্রকল্প এবং ওয়াটার প্রকল্প চলছে, আপনার সেই পিকনিক গার্ডেন আজ আর নেই, এবং বাড়ি বাড়ি জলের দায়ের ব্যবস্থাও করেছিলেন। সেই রকম জায়গায় আপনার এত অভিজ্ঞতা, তারপরে দাঁড়িয়ে আজকের বিষয়টাকে আপনার কাছে কি মনে হচ্ছে যে আগামী দিনে কি নতুন পৌরপ্রধান আসবে নাকি এইভাবে, আপনার কি অনুমান আর কি? আসলে আবার চাকদার মানুষের
দুর্গতি কষ্ট বাড়ল, কারণ বোর্ড ভেঙে দেওয়া মানে কাউন্সিলররা নেই। আমরা বিগত দিনের অভিজ্ঞতা 18 সাল থেকে 22 সাল পর্যন্ত একজন মানুষকে পৌরসভার কোনো প্রয়োজন, কোনো একটা সার্টিফিকেট বা কোনো কাগজপত্র, এক্ষেত্রে বাড়ির থেকে একদম পৌরসভা পর্যন্ত আসতে হচ্ছে। এবং একটা পৌরসভায় এলে বিভিন্ন ওয়ার্ডের লোক এলে সেখানে ভিড় হয়, অর্থাৎ কাউন্সিলররা যে কাজটা মেটাতে পারতো, কাউন্সিলর না থাকাতে বোর্ড ভেঙে দেওয়াতে সমস্ত মানুষকে পৌরসভাতে আসতে হবে। আচ্ছা, মানে এই যে বোর্ড ভেঙে দিল এতে কাউন্সিলররা কোনো কাজ করতে না, পারবে না? কাউন্সিলরের কোনো দায়িত্ব নেই। বোর্ড ভেঙে দেওয়া মানে কাউন্সিলরদের দায়িত্ব শেষ, তারা আর কাউন্সিলর থাকছে না। ফলে ঘুরিয়ে ফিরে আপনি দেখুন দুর্গতিটা, অসুবিধাটা মানুষের। তাই আমরা, আমাদের পার্টির মত, তৃণমূল কংগ্রেসই হোক আর বিজেপিই হোক, এরা যতদিন থাকবে, সে পৌরসভা হোক, পঞ্চায়েত হোক কিংবা রাজ্য সরকারে হোক, মানুষের দুর্গতি বিভিন্নভাবে বিভিন্ন রকমের অসুবিধা থাকবে। 22 সালে পৌরসভার নির্বাচন হলো চাকদাহ, তারপরে চেয়ারম্যান বোর্ড গঠনের ক্ষেত্রে একবার না দুবার করে সমস্যা তৈরি হলো, বোর্ড গঠন হলো, আপনি চেয়ারম্যান হয়েছেন, কখনো বডিগার্ড নিয়ে ঘুরতে হচ্ছে বা পুলিশ প্রোটেকশন? না, এ প্রশ্ন নেই আমাদের। আর এই বিষয়ে আপনার তো জানা আছে কি হয়েছিল? আমাদের যারা পৌরপ্রধান ছিলেন তারা মানুষের কাজ করতে গিয়ে মানুষের মধ্যেই ঘুরেছেন, এরকম কোনো চাকদার 22 সালের অভিজ্ঞতা তো আপনার আছে, জানা ঘটনা তো জানতেন। এই নির্বাচন হওয়ার পর পৌরসভা নির্বাচন কীভাবে ভোট হয়েছিল? না, 22 সালে নির্বাচনের পর ভোট হয়েছে, এটা কি ঘটনা কি না ঘটনা চাকদার মানুষের অভিজ্ঞতা আছে, এটা নতুন করে বলবার কিছু নেই। আমি তো আগেই বললাম, তৃণমূল কংগ্রেসে পৌরসভাই হোক, পঞ্চায়েতই হোক, এটা নানান বিষয়। তো শুধু আমার কথা নয়, তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র তিনি বলেছেন, এমএলএ এখনও, কামারহাটির এমএলএ, তিনি তো বলেছেন যে তৃণমূল কংগ্রেসের পদগুলো বিক্রি হয় টাকা দিয়ে। মানে ক্ষেত্রে পদ বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, আপনি আশঙ্কা করছেন? এটা আমি সেই প্রশ্নে যাচ্ছি না, আমার কথা নয়, এগুলো কথাগুলো তৃণমূল কংগ্রেসের লোকজন বলছে, এ তো আমার কথা। কাজে কিভাবে কি হচ্ছে না হচ্ছে মানুষ লক্ষ্য রাখছে, এই ব্যাপারে আমার বলার কিছু নেই। ধন্যবাদ আপনাকে। আমরা শোনালাম চাকদহ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তাপস বসু আজকে চাকদার ঘটনার, চাকদহ পৌরসভার এবং চাকদহ আভ্যন্তরীণ অবস্থা, অনেকে অনেক কথা বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব কি না, কিন্তু উনি যেটা ব্যাখ্যা করলেন সেটা আপনাদের শোনাবো নিশ্চয়ই, যে মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরাবার জন্য এই কৌশল। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে, এপি অকুপেশন। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM চোখ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন।